নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8টা, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে আজকে ভালোভাবে বেশ রোদটা বেরিয়েছে, যেহেতু মানে সবসময় বলছিল নাকি আজ পর্যন্ত ওয়েদারটা ওইরকম থাকবে, কই সকালবেলা দেখছি ভালোভাবে রোদ বেরিয়েছে। তো কালকে বিকালে যে সমস্ত কাপড় চোপড়গুলো কাচা হয়েছিল সেগুলো নিয়ে ছাদে শুকনো দিয়ে এসেছি। আর সোনুর জুতোটা এই যে সকাল থেকে কালকে কেচেছিলাম, কিন্তু শুকনো না হওয়ার কারণে এখানে নিচে দিয়ে দিয়েছি। শুনো এখন এই যে পড়তে বসেছে। আজকে যেহেতু আমার সোমবার, মা এখানে পাশের বাড়ি মামের মাদের বাড়ি থেকে সে দুধের কথাটা বলে দিয়ে এসছে। দুধটা হলে তারপরে আমি চান করে শিবের মাথায় ঢালবো। মা এদিকে এই যে রান্না করছে। আজকে রান্না বান্না মাই করছে। আজকে আমাদের নিরামিষ হচ্ছে। এখানে শুনু বলেছে টক ডাল খাবে। শুনুর জন্য টক ডাল হয়েছে, আবার মুগের ডালও হয়েছে। মুগের ডাল হয়েছে বাবার জন্য, টক ডালটা হয়েছে আমাদের শুনুর জন্য। শুনু, কাকা, মা সবাই খাবে। ভাতটা মনে হয়নি। আর এই যে কালকে আলুর দম হয়েছিল, একটুখানি বেশি হয়ে গেছিলো, ওটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। এখন এই গরম করে মা বাবারা সবাই মুড়ি খাবে। আর আমাদের এই যে কালকে আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছিলো ঘি মেশা, তো ঘি মেশাটা মা বেছে ধুয়ে রেখে দিয়েছিল। তো সকালবেলা এখানে কেটে নিয়েছে সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে ঘি মেশাকে ডালনা করবে আর টক ডাল, তাই তো মা? আর একটুখানি চিকেন তো আছে, বাবার শুনুর হয়ে যাবে। আর এদিকে এই যে টক ডাল এগুলো হচ্ছে, ব্যাস এইগুলোতেই আজকে রান্নাবান্না মা করছে। আমি সকালবেলা ঝাড় ফাঁড় দিয়ে ওইখানে একটুখানি মাঝখান করে বসেছিলাম। এই যে বেজে গেছে 9টা 20। তো আমার এই যে চান পুজো সব কমপ্লিট। আর শুনুকে এখন এই যে রেডি করবো, পড়ছিল। আর এই সমস্ত কাপড়গুলো যে কালকে বিকালবেলা কেচেছিলাম শুকনো হয়ে গেছিলো, সেগুলো সমস্ত নিয়ে চলে এসেছি ছাদ থেকে। আর এখন যে কাপড় কাচলাম 1 বালতি মতন, সেগুলো সব দিয়ে এসেছি ছাদে। তো এই যে শুনু ব্যাগের মধ্যে সব রুটিন গুছিয়ে নিয়েছে। আর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি কারেন্ট বিল। একটুখানি আজকে দেরি হবে শুনুকে ওখান থেকে দিয়ে, তারপরে কারেন্ট বিলগুলো দিয়ে তারপরে আসবো। চলো এবার শুনুকে ভাত খাইয়ে দিই। 9টা 20 বেজেই গেছে যখন। ভাত খাইয়ে দিয়ে রেডি হতে হতেই টাইম হয়ে যাবে। এই যে আরম্ভ হয়ে গেল, অনেক দিন হলো ভুলে গেছিলো। ছোলা খেয়ে নিই, এই জাস্ট ঠাকুরের মাথায় মানে ঠাকুরকে জল দিই, জাস্ট আমিও একটুখানি জল খেলাম। এবার একটুখানি ছোলা খেয়ে নিই, তারপরে এসে সাবু ভিজানোটা খাবো। আজকে আর খেতে আর টাইম হবে না, আর এখন ভালোও লাগছে না, দুটো ছোলা খেয়েই চলে যাব। বেজে গেছে এই যে 9:30। জোরে একদম পাখা চালিয়ে শুনে ভাতটা ঠান্ডা করে নিচ্ছি। আর এই যে চিকেনটা ছিল 2 পিস নিয়ে এসেছি। আর এদিকে টক ডাল নিয়ে এসেছি, টক ডাল দিয়ে ওটা খাইয়ে দেবো। টক ডাল আর একটু ঘিমের শাকের ডালনা হয়েছে। ঘিমের শাকের ডালনা ওটা খাবে না, ওই জন্য। চলুন তাহলে শুনকে খাইয়ে দিই, তারপরে ওকে রেডি করে নিয়ে যাবো আবার স্কুলে। দেখুন 12টা 20, জাস্ট বাড়ি আসেনি, বাড়ি এসে আবার গেছিলাম জানেন। সকালে আজকে আমার ঘুম থেকে ওঠারই সাইড খারাপ। ব্যাংকে আমার অনেক দিন হলো ফোনে মেসেজ দিয়েছে কেওয়াইসি ফর্ম মানে জমা করতে হবে, জমা করে আজকে নিয়ে এসেছিলাম। সব জেরক্স ফেরক্স করে গেছিলাম, বাড়ি ফিরলাম। মানে বাড়ি থেকে এসে ডকুমেন্টসগুলো নিয়ে জেরক্স করে জাস্ট বাড়ি ফিরলাম। আবার মাকে 1টার সময় ডাক্তারের কাছে নিয়ে যাব। 12টা 20। আর ড্রেস আমার চেঞ্জ করতে হবে না। একটু জল খেয়ে একটু ছোলা খেয়ে গেছিলাম, এখন দুটো সাবু মাখা খাবো। মাকে আবার নিয়ে যেতে হবে 1টার সময়। 4টের সময় শুনুর আবার ছুটি, সন্ধ্যেবেলা আবার পড়া আছে। ওই জন্য ভাবলাম আজ থেকেই সব জেরক্স ফেরক্স করে রাখি, নাহলে রাখা থাকলে কী হবে বলুন তো, কালকে গিয়ে সোজাসুজি ব্যাংকে দাঁড়িয়ে পড়বো। 10টা থেকে 11টা বলেছে, এর মধ্যে জমা দিতে হবে। তো আজকে যেহেতু টাইমটা পেরিয়ে গেছিলো ওই জন্য আর হলো না। এখন যাবো ছাদে। কাপড়গুলো সব দিয়ে গেছিলাম, মনে হচ্ছে শুকনো হয়ে গেছে। কাপড়গুলো তুলে রেখে তারপরে যাবো, নাহলে সে ছাদেই পড়ে থাকবে। চুলটা শুকনো করবো সেইটুকুনো টাইম পাইনি। চলুন, আর কি ড্রেস চেঞ্জ করবো, এই ড্রেসেই থাক, সারাদিন এই ড্রেসেই কেটে যাবে। মাকে তো আবার নিয়ে যাবো। মার বলছিলাম না শরীরটা ভালো না, নাম লেখানো হয়ে গেছে, নিয়ে যাবো এখনই। কাপড় তুলে নিয়ে চলে এসেছি, পরে গুছিয়ে রাখবো। এখন একটুখানি সাবু মাখা খাই, তারপরে গুছিয়ে রাখবো। আজকে পুরো 2:30। এই জাস্ট মাকে নিয়ে এলাম, এসেই মাকে দুটো খেতে দিয়েছিলাম, মা ভাত খেয়ে নিয়েছে। বাসনগুলো সব বাইরে বের করে রেখেছি মাজবো বলে। এসে এই যে কাপড় জামাগুলো সব ছড়িয়ে ছিটিয়েছিল, তাকে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম যে যার মতন।
আর রিং লাইটটা আজকে সকালবেলা ঘর মোছার সময় যে উপরে তুলে দিয়েছিলাম, তাকে আর নিচে নামানোর টাইমই হয়নি। সারাদিন শুধু ছোটাছুটি, এগুলো সব আয়রন হবে, সেই জন্য এখানটা সব ভাঁজ করে রেখেছি। আমি 2টো সাবু মাখা খেয়ে গেছিলাম, এখন আর কিছু খাবো না, শুধু 1 বোতল জল খেয়ে নিয়েছি। যাই বাসন ফাসনগুলো মেজে কাজ বাজগুলো গুছিয়ে নিই। বাজে এখন এই যে 4:10, চলে এসেছি স্কুল থেকে, সোনাকে নিয়ে চলে এলাম। এই যে সব ছড়িয়ে ছাড়িয়ে দিয়ে গেছে, মজা ফজা লেগিংস ফেগিংস ছড়িয়ে ছাড়িয়ে দিয়ে দৌড়টাতে একটুখানি শুয়ে পড়েছে। মেজে রেখেই তো গেছিলাম, সব কিছু কাজ কমপ্লিট করে আটা ফাটা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম। একটুখানি ছোলা সিদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম, ছোলা আর আলু। এখন একটুখানি ছোলা আলু সিদ্ধ হচ্ছে, খাবো। সেই 12:30টার সময় 2টো সাবু মাখা খেয়েছিলাম, আর এই ছোলা সিদ্ধটা 2টো খাবো। এই যে তরকারিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, আটাটা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম। এই যে ছোলা আলু একটুখানি সেদ্ধ করেছি, খাবো। সারাদিন আজকে মানে এতটাই আমার ছোটাছুটি হয়েছে বলুন নি, মাথা কি যন্ত্রণা হচ্ছে এখন। যে বেজে গেছে বিকালের 5:30, সমস্ত কাজ কমপ্লিট। মাকে ওখানে চাও দিয়ে দিয়েছি, রুটিটাও করে নিলাম। আর সোনু তো এসে স্কুল থেকে ভাত খেলো। এদিকে একটুখানি চা করে নিলাম, রুটিও কমপ্লিট করে রেখে দিয়েছি। আর এদিকে একটুখানি আলু তরকারি করলাম আমার জন্য। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।